আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি রনি খান ভাইয়ের একটি প্রজেক্ট আপনাদের সঙ্গে ওভারভিউ দিতে চাই, কেননা রনি খান ভাই আমার দ্বিতীয় ব্যাচে রয়েছেন। তো তিনি শুধুমাত্র একটি প্রজেক্ট করেছেন যেটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। তো সেই প্রজেক্টটা কি সেই সম্পর্কে আমরা জাস্ট একটু আলোচনা করে নিই। ওকে, তো এই যে প্রজেক্ট একটি দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টটি কিন্তু রনি ভাই যেটি করেছেন সেটি হচ্ছে ইতিপূর্বে আমি সকলকে বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ সহকারে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। তো এটা অনেকে করতে পেরেছেন অ্যাসাইনমেন্টটা। এবং এই প্রজেক্টটি এছাড়াও কিন্তু আমি সিএসএস দিয়ে রেসপন্সিভ ডিজাইন শিখিয়েছিলাম। তো যারা জুনিয়র রয়েছেন বা যারা কাজ শিখছেন, তো আমি মনে করি শুধুমাত্র বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ নয়, আপনারা যদি প্রপার ওয়েতে কোডিং করে সিএসএস দিয়েও রেসপন্সিভ অবশ্যই কিন্তু আপনাদেরকে জানতে হবে। সুতরাং রেসপন্সিভ প্রজেক্ট কীভাবে বানাতে হয় একটি সিএসএস ব্যবহার করে, আপনারা সেখানে গ্রিড ব্যবহার করতে পারেন, ফ্লেক্স ব্যবহার করতে পারেন। অবশ্যই কিন্তু এই প্রজেক্টে ফ্লেক্স ব্যবহার করা রয়েছে, এছাড়া মিডিয়া কোয়েরি ব্যবহার করা হয়েছে। তো এই সমস্ত কিছু মিলে শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস দিয়ে কিভাবে একটি সম্পূর্ণ রেসপন্সিভ প্রজেক্ট বানাতে হয় সেটা প্রাথমিক অবস্থায় অবশ্যই কিন্তু শেখা উচিত। আর রনি ভাই সেটা করেছেন হচ্ছে শুধুমাত্র সিএসএস ব্যবহার করে। আর যারা যারা নতুন কাজ শিখতে আসছেন, আমি মনে করি অবশ্যই কিন্তু সিএসএস দিয়ে একটি প্রজেক্ট করা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে সিএসএস দিয়ে সেই প্রজেক্টটি রেসপন্সিভ কীভাবে করতে হয় সেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি। ওকে, তো সেজন্য আপনাদের সঙ্গে আমি জাস্ট একটু রিভিউ দিতে চাই যে আমরা যখন প্রাথমিক অবস্থায় কাজ শিখছি, যারা আমরা বিগিনার রয়েছি, তো তারা আমরা কীভাবে সিএসএস ব্যবহার করে সম্পূর্ণ একটি রেসপন্সিভ প্রজেক্ট বানাতে পারবো, এটা কিন্তু আমাদের প্রথম স্টেপেই থাকা উচিত। শুধুমাত্র ফ্লোট ইউজ করে প্রজেক্ট করলে হবে না, সেটা আপনাকে অবশ্যই রেসপন্সিভ করতে হবে। তো রনি ভাই যে কাজটি করেছেন সেটা অবশ্যই কিন্তু এটা দেখতে পাচ্ছেন একটি রেসপন্সিভ প্রজেক্ট। আমরা এটা বিগ ডিভাইসে দেখতে পাচ্ছি। এটাকে যদি আমরা ধীরে ধীরে স্মল স্ক্রিনে নিয়ে আসি, হ্যাঁ, তো এটাকে আমরা ধীরে ধীরে স্মল স্ক্রিনের দিকে নিয়ে আসি, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন এখনও কিন্তু এটা মোটামুটি আমাদের সম্পূর্ণ রেসপন্সিভ। যখন আমরা আরও এটাকে স্মল ডিভাইসে নিয়ে আসবো, তখন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যখন আমরা এটাকে ফোনে নিয়ে চলে আসবো, আমাদের যে ন্যাপবারটা, যেহেতু ন্যাপবারটা আমাদের এটা সিএসএস দিয়ে তৈরি করা, এইভাবে রেসপন্সিভ করতে পারলেই আনাপ। তো আমরা যদি এইটাকে আরও ধীরে ধীরে নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে 100% কিন্তু এটা আমাদের রেসপন্সিভ হয়েছে। এই যে নিচের দিক দিয়ে আমাদের যেই এক্স অ্যাক্সিস বরাবর যে স্ক্রল বারটা থাকে সেটা কিন্তু আমাদের নেই। যখনই আমাদের দেখবেন স্ক্রল বার থাকবে না, তখন কিন্তু সেটা সম্পূর্ণ আমাদের একটি রেসপন্সিভ প্রজেক্ট হবে। এটা কিন্তু বিভিন্ন ডিভাইসে, আমাদের মোবাইল ফোনের জন্য কেমন হবে, আমাদের বিভিন্ন ডিভাইস যেমন ট্যাব রয়েছে, আমাদের তার থেকে একটু বিগ ডিভাইস রয়েছে, মিনি ল্যাপটপ রয়েছে, তো বিভিন্ন ডিভাইসে কেমন দেখতে হবে সেটাই কিন্তু পূর্ণাঙ্গ আমাদের রেসপন্সিভ বলে। তো এটা কিন্তু 100% একটি রেসপন্সিভ প্রজেক্ট। এই প্রজেক্টে শুধুমাত্র অনলি এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মিডিয়া কোয়েরি ব্যবহার করেছি। তো এটাই হচ্ছে রনি ভাইয়ের প্রজেক্ট। আশা করি আপনারা যারা প্রাথমিক অবস্থায় কাজ শিখছেন, অবশ্যই কিন্তু একটি প্রজেক্ট রেসপন্সিভ সহকারে বানানো শিখতে হবে 100%। আর প্রথমে ফ্লেক্স ব্যবহার করে আমি করে দেখিয়েছিলাম এই প্রজেক্ট, সুতরাং এটাও কিন্তু অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। তার পূর্বে কিন্তু আমি আরও বেশ কয়েকটা প্রজেক্ট ফ্লেক্স ফ্লোর দিয়ে করে দেখিয়েছিলাম। ওকে, তো এই প্রজেক্টটি কিন্তু সম্পূর্ণ একটি রেসপন্সিভ প্রজেক্ট, যেটা আমি করে দেখিয়েছি, প্লাস অনেকে এটি অ্যাসাইনমেন্ট স্বরূপও করেছেন। এবং এছাড়া কিন্তু আমি যে প্রজেক্টটি করে দেখিয়েছিলাম সেটাও কিন্তু ফ্লেক্স দ্য রেসপন্সিভ একটি প্রজেক্ট। সুতরাং ফ্লেক্স প্রজেক্টটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিগিনার রয়েছেন, যারা একদম নতুন থেকে কাজ শিখছেন, তাদের সকলের জন্যই কিন্তু আমাদের এই ফ্লেক্স প্রজেক্টটি কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। ধন্যবাদ সকলকে।